আসসালামু আলাইকুম। আবার নিয়ে আসলাম নতুন একটি গল্প। আশা করি সবার অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করছি আজকের গল্পের টাইটেল, শীতের রাতে চায়ের দোকানে বহুতি কাটটা। গ্রামের এক চায়ের দোকানে চারজন বন্ধু আড্ডা দিচ্ছে, যার যার মতো কথা বলছে। সেখানে এক বন্ধু বলল, কিরে শুন, আজ আমি এখন এমন একটি গল্প বলবো না, যে গল্প শুনে কেউ রাতের বেলা ঘুমাতে গিয়ে দরজা খুলবি না। বন্ধুরা, কি গল্প? ভূতের গল্প নাকি? হ্যাঁ, শোনা। এই শীতের রাতে চা খাবো এবং ভূতের গল্প শোনার মজাই আলাদা। সেই বন্ধুটি বলতে শুরু করলো। বলার আগে চার দোকানে চাদারকে বলল, দাদা, এক কাপ চা দেন না। তারপর চায়ের চুম্বক দিয়ে বলতে শুরু করলো, সেদিন ছিল বৃষ্টির দিন। সোহেল ঘরে বসে পড়ছিল কাল তার পরীক্ষা। তখন তার হারিকেনটা হঠাৎ করে নিভে যায়। তখন যে কেরোসিন দিয়ে আবার জ্বালিয়ে পড়তে লাগলো। তখন তো কারেন্ট ছিল না। বৃষ্টির দিন তো কারেন্ট থাকে না, সবাই তো জানি। ঠিক তখন দরজার ঠক 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 করতে লাগলো। সোহেল বলল, এত রাতে কে আসলো? বাবা তো ঘুমাচ্ছে, মা না তো? মা হয়তো বলে সোহেল দরজা খুলতে চাই। ঠিক তখন বিছানায় তার ছোট বোন বলল, ভাইয়া না, দরজা খুলল না, এটা মা না। সোহেল দেখলো তার বোন উঠে গেছে। বলল, কিরে তুই এখানে, মা কোথায়? তার বোন বলল, মা তো ঘুমিয়ে আছে। আমি মাকে বলে তোমার ঘরে আসলাম, মা বলেছিল তুমি ঘুমিয়ে পড়তে। সোহেল ভয়ে কাঁপতে লাগলো। সে বলল, যা, মার কাছে চলে যা। তারপর তার বোন চলে যায়। সে ভয়ে সারা শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখন জানালার ঠক 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 আওয়াজ। ভারী কণ্ঠ বলে উঠল, সোহেল, বেঁচে গেলি, না হলে তোকে নিয়ে যেতাম। সোহেল ভয়ে বিছানায় গিয়ে শুয়ে কাঁপতে লাগলো। তখন ঘড়ির দিকে চেয়ে দেখলো রাত 3টা। তারপর থেকে আর সমস্যা হয়, সে এখন ভালো আছে, সমস্যা হয় না। তারপর প্রথম বন্ধু চা এক টানে খেয়ে বলল, কেমন লাগলো? হ্যাঁ। তার বাকি বন্ধুরা বয়ে বয়ে বন্ধু বলল, সত্যি সেটা নিশি ডাক ছিল। প্রথম বন্ধু বলল, হ্যাঁ। তারপর দ্বিতীয় বন্ধু বলল, শুন শুন, এখন আমি তোদের একটি গল্প শোনাবো, কাহিনী শোনাবো। এই কাহিনী না খুব ভয়ঙ্কর, মনোযোগ দিয়ে শুনবি, বুঝলি? চায়ের দোকানদার বলল, আবার কালকে এসো, বন্ধ করে ফেলবো, অনেক রাত হয়েছে, বুঝলে ভাইয়েরা? তারপর চার বন্ধু চলে যায় কুয়াশার সাথে মিশে। সিজন 2-এ থাকবে 2টি গল্প, দ্বিতীয় বন্ধু এবং তৃতীয় বন্ধুর। সিজন 2-এর জন্য অপেক্ষা করুন। সামনের সপ্তাহ মনে হয় আসতে পারে, বা দ্বিতীয় তো সিজনটি প্রকাশ করতে পারি কালকে বা বৃহস্পতিবারে বা শুক্রবারে।